বন্ধুরা, আজ সকাল সকাল আবহাওয়ার গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট নিয়ে চলে এসেছি। কেননা আজ সরস্বতী পুজোর দিন, তাছাড়াও আজ ভ্যালেন্টাইন্স ডে, অর্থাৎ এই প্রেম দিবসে অনেকেই আপনারা বাড়ি থেকে ঘুরতে বেরোবেন। তবে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। আজকে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তবে এই মুহূর্তে আপনারা পরিষ্কারভাবে উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছেন যে আজকে ইতিমধ্যেই ঘন কালো মেঘ আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দিকে। তো কোন কোন জেলাগুলিতে বেসিক্যালি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একদম অ্যাকুরেট লাইভ আপডেট আপনাদেরকে জানিয়ে দেব। তো ভিডিওটি বেশি বড় করব না, ছোটই আপডেট থাকবে। পরবর্তীতে দুপুরের আপডেটে আপনাদেরকে একদম ডিটেলস জানিয়ে দেব। তো এই আপডেটটি কোন কোন জেলায় বৃষ্টিপাত থাকছে বেসিক্যালি সেগুলোই আপনাদেরকে জানাবো। তো আমরা সরাসরি বৃষ্টি এবং বজ্র মোডে যদি চলে যাই, তাহলে আমরা দেখতে পারবো এই মুহূর্তে যেই বৃষ্টিপাতের যে সম্ভাবনা, অর্থাৎ এই মুহূর্তে কোন কোন জেলাতে বৃষ্টিপাত হচ্ছে। বিশেষ করে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি মালদা, ধুলিয়ান, এদিকে যদি দেখি আমরা তাহলে দেখতে পারবো যে দমকা এবং রামপুরহাটের কিছুটা অংশে বৃষ্টিপাত হচ্ছে। এবং মালদার দিকে যদি আমরা দেখি সাহেবগঞ্জ, মালদার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা, রাজমহলের দিকে বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে। এবং পাশাপাশি শুধুমাত্র পশ্চিমবঙ্গের দিকে নয়, বৃষ্টিপাত হচ্ছে বাংলাদেশের রাজশাহী, এদিকে দেখতে পাচ্ছি মহাদেবপুর, ঘোড়াঘাট, বগরা, সিরাজগঞ্জ, এই সাইডের কিছুটা অংশ বৃষ্টিপাত হচ্ছে। তো এই বৃষ্টি উত্তর পশ্চিম দিক থেকে অগ্রসর হচ্ছে। বিশেষ করে এই বৃষ্টিপাত এই মুহূর্তে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হচ্ছে মধ্যপ্রদেশ, সিঙ্গারিলা, সাসারাম, গয়া, পাটনা দেখতে পাচ্ছি আমরা। এই জায়গাগুলিতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি দেওঘর, এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে। তবে আস্তে আস্তে এই বৃষ্টি অনেকটা জায়গা জুড়ে প্রভাব বিস্তার করবে এবং আস্তে আস্তে এই বৃষ্টিপাত কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির দিকেও প্রবেশ করবে। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এই বৃষ্টি অনেকটা জায়গা জুড়ে কিন্তু প্রভাব বিস্তার করবে। আমরা যদি এখানে মেঘমালা করেও দেখাই তাহলে দেখতে পারবেন, তাহলে একটু সুবিধা হবে দেখতে যে কোন কোন জায়গাগুলিতে মেঘ থাকছে। বিশেষ করে যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পারবেন যে উত্তরের দিকে, বিশেষ করে উত্তরের দিকে যেমন মালদা, দিনাজপুর, বালুরঘাট, কিষানগঞ্জ, করণদিঘি, ইসলামপুরের দিকে বৃষ্টিপাত চলবে। বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কোচবিহার এবং আলিপুরদুয়ার সংলগ্ন বেশ কয়েকটি জায়গায়। পাশাপাশি যদি আমরা দেখি তাহলে এদিকে যেমন বললাম আপনাদেরকে ধানবাদের দিকে বৃষ্টিপাত থাকছে এবং পুরুলিয়া, বাঁকুড়ার কিছুটা অংশেও আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করবে। এবং বীরভূমের দিকে, মুর্শিদাবাদের দিকে যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা তো আপনাদেরকে পরিষ্কার দেখিয়ে দিলাম। এবং এই মুহূর্তে একদম লেটেস্ট আপডেট অনুযায়ী যদি আমরা দেখি তাহলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে মালদা, দিনাজপুর এবং বীরভূমের কিছুটা অংশে। তবে আস্তে আস্তে বৃষ্টিপাত কিন্তু পুরুলিয়া এবং বাঁকুড়ার দিকে প্রবেশ করবে এবং পূর্ব বর্ধমানের দিকেও কিছুটা হওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত। পাশাপাশি কলকাতার দক্ষিণের জেলাগুলিতে একদম মেঘলা আকাশ থাকবে। তবে দিনের বেলায় দক্ষিণের জেলাগুলিতে সেরকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আস্তে আস্তে এই বৃষ্টিপাত কিন্তু দক্ষিণের জেলাগুলিতে প্রবেশ করবে, অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি এদিকে আস্তে আস্তে বৃষ্টি কিন্তু প্রবেশ করবে। যেমন পশ্চিম মেদিনীপুর এবং উপকূলের যে জেলাগুলি রয়েছে এদিকেও কিন্তু বৃষ্টিপাত আস্তে আস্তে প্রবেশ করবে। তবে পুরুলিয়া, বাঁকুড়াতে এবং বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমানের কিছুটা অংশে কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। পাশাপাশি বাংলাদেশের দিকেও এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পাশাপাশি অসমের গোয়ালপাড়া, গুয়াহাটি, হোজাই, তেজপুর, ডিমাপুর, এদিকে যদি দেখি ডিব্রুগড়ের দিকেও একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বাংলাদেশের যেমন পূর্ব সাইডটা সিলেট, ময়মনসিংহ, ঢাকা এদিকেও যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি এদিকে মেঘলা আকাশ থাকছে কিন্তু তেমনভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। তবে মেঘলা আকাশ থাকছে ত্রিপুরার দিকে, মিজোরামের দিকেও কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে একটা মেঘলা আকাশ থাকছে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা শুধুমাত্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় রয়েছে। তবে এই বৃষ্টিপাত রাতের দিকেও বাড়বে এবং 15 তারিখ বৃহস্পতিবার দিনও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এমনকি 16 তারিখ, 17 তারিখেও বেশ কয়েকটি জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই নিয়ে আমরা পরবর্তী দুপুরের যে বিস্তারিতভাবে আপডেটটি দিব সেই আপডেটে আপনাদেরকে জানিয়ে দেবো। তো আপাতত যে আপডেটটি সেটি আপনাদেরকে দিয়ে দিলাম সকালে, যে এই মুহূর্তে কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরিষ্কারভাবে আপনারা কিন্তু বুঝতে পারলেন। তো যারা কলকাতা বা হাওড়া, হুগলি থেকে দেখছেন বা যারা পশ্চিম মেদিনীপুর থেকে দেখছেন বা অর্থাৎ দক্ষিণ 24 পরগনা,
বেশ কয়েকটি জেলা রয়েছে সেখান থেকে দেখছেন, তো আপনাদের জন্য বিশেষ একটি বার্তা, মেঘলা আকাশ থাকবে, তো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই সাইডে কিন্তু নেই। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পুরুলিয়া, বাঁকুড়া, বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ এবং মালদা, দিনাজপুর এবং বিশেষ করে যদি দেখি আমরা বালুরঘাট, ইসলামপুর, এই সাইডে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে কোচবিহারের দিকেও একটু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, আলিপুরদুয়ারে মেঘ থাকতে পারে, জলপাইগুড়ির দিকেও মেঘ থাকবে, দার্জিলিংয়ের দিকেও আমরা মেঘ লক্ষ্য করতে পারছি। তো এই আপডেটটি আর বাড়াবো না, এই আপডেটটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।